সবসময় নিজের দিকটা না দেখে কখনো কখনো স্বামীর দিকটাও দেখতে হয়। তো এই মাসটা আমার স্বামীর জন্য একদম। আমার হাসব্যান্ড যেগুলো পছন্দ করে সব এই মাসে হবে। আগামী কয়েক মাস সে আমার সব ইচ্ছা পূরণ করেছে। আমার আব্বা-মার পরে কেউ যদি আমার ইচ্ছাকে সম্মান করে থাকে সেটা হলো আমার হাসব্যান্ড। আমি যদি তার কাছে কিছু আবদার করে থাকি, তার শেষ সামর্থ্য অনুযায়ী সে আমাকে সবকিছু দেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আমি এত ভালো একটা স্বামী পেয়েছি আমার লাইফে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি অন্য দিনের ভিডিওর মতন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। অনেকদিন পর সকালে নাস্তা করলাম। সকালবেলা আমি নাস্তা তেমন করি না। তো এখানে চিকেন সসেস, 2টা ডিম ছিল আর একটু নুডলস বয়েল করে একটু খাইলাম। আর মাশাআল্লাহ আমার মেয়ে তো মেয়েই, বলার বাহিরে, তার নামে যেটাই বলবো সেটাই ভুল হবে। আমার মেয়ে সারা তো ঘুমাই না। দিনের বেলা যদি আমি 2-3 ঘন্টা একটু রেস্ট নিতে চাই সেটাও পারি না, কারণ তার নানুর কাছে বা বাবার কাছে একটুও থাকবে না, আমার কাছে গিয়ে ডিস্টার্ব করবে। মানে কি একটা অবস্থা, কালকে সারা রাত জেগেছিল। একদম সকালবেলা 10টা দিয়ে ঘুমাইছে। আমি একটু 12টার পর থেকে একটু ঘুমাতে যাচ্ছিলাম, 1 ঘন্টা পর পর কান্না করে। মানে কারো কাছেই থাকবে না, তার জীবনে আমি সব, মানে টোটালি সে আমার ভক্ত। আমি যতক্ষণ তার চোখের সামনে থাকবো সে সব কিছু করবে, যখন একটু আড়াল হব কান্নাকাটি শুরু করবে। মাশাআল্লাহ, এটাই জীবনের পূর্ণতা, আর কি লাগে জীবনে। আর এই তো আমার হাজব্যান্ড আছে দুধ উঠায় নিয়ে আসছে। আমাদের ফ্যামিলি ম্যান যারা আর্মি পার্সন তারা প্রত্যেক মাসে 36 প্যাকেট দুধ পায়, সরকারি দুধ। আজকে 25 সেপ্টেম্বর, একদম মাসের শেষের দিকে। এটা সবার বাসায় কমন। ফ্রিজে এখন কোনো কিছুই নাই। আমার বাসাতে মাত্র 2 পদের মাছ আছে আর একটু ভুঁড়ি ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে কাঁচা বাজার নিয়ে আসি, থাকো। তো আমি বলতেছি আমি তোমার সাথে যাব, আমার অনেক কিছু কেনার আছে। সে তো অবাক, কারণ জানে আমি তেমন বাজারে যাই না। আমি এই 2.5 বছরে মাত্র 2 কি 3 বার বাজারে গিয়েছি আমার লাইফে। তাও সে নিয়ে গিয়েছিল শুরুর দিকে 2.5 বছর আগে বাজার একটু চেনানোর জন্য। তো আজকে আমি যাচ্ছি মেইনলি তার জন্য, কারণ লাস্ট 4-5 মাসে সে আমার অনেক শখকে সম্মান করে সেগুলো পূরণ করে দিয়েছে। তার মধ্যে কয়েকটা জিনিস ছিল, সেগুলো হলো মাইক্রো ওভেন, টিভি, ফ্যান, বাবুর যেগুলো খেলনাপত্র জিনিস লাগে সেগুলো সব কিনে দিয়েছে। সে তো বাবার এবং হাজব্যান্ডের দায়িত্ব পালন করেছে, এখন বউ হিসেবে তো আমারও কিছু দায়িত্ব আছে, তাই না? তো সে যেহেতু খাবার রসিক, একদম প্রিয় মানুষ, তো আমার ইচ্ছা হচ্ছে যে এই মাসটা তার একদম পছন্দের সব কিছু খাবার আইটেম আমি রান্না করে খাওয়াবো। আমি যদি বাজার লিস্ট করে দেই সেখানে তার পছন্দের আইটেম থাকে, সে সেগুলো নিতে চায় না। আমার হাজব্যান্ডের পছন্দের লিস্টের ভিতর প্রাধান্য সবথেকে বেশি থাকে হাঁস, নিহারি আর বিরিয়ানি। এই 3টা জিনিস থাকলে আমার হাজব্যান্ড আর কিছুই লাগে না। এছাড়া আমার হাজব্যান্ড সব কিছু খায়। সবারই কম বেশি মনে হয় এমন হয়, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে খাবার টেস্ট একদম ডিফারেন্ট হয়। ও যেগুলো খায় সেগুলো আমি কেন জানি খাই না। এই তো আমাদের বাসা থেকে পালবাড়ি বাজারটা খুব কাছে হয়। এখানে গিয়ে আমি 2টা হাঁস, 2টা কবুতর আর মেয়ের জন্য 30 পিস আমি কোয়েল পাখি ডিম নিয়ে এসেছি। যেটা আমার হাজব্যান্ড গেলে জীবনে 2টা হাঁস কিনতো না, সে আমার পছন্দ মতো দেশি মুরগি বা অন্য কিছু কিনে নিয়ে আসতো। তো খুব শান্তি লাগতেছে, আমার হাজব্যান্ডের ইচ্ছাগুলো পূরণ হবে এই মাসে। 3 মাস আগে অনেক জিনিসগুলো আমাকে সে কিনে দিয়েছে, আর লাস্ট 2 মাস আমরা ধার শোধ করেছি, যেহেতু বাসায় গিয়েছিলাম টুকটাক একটু ধার হয়ে গিয়েছিল, সেগুলো শোধ করলাম। তো এই সুযোগে পুরো বাসাটা আমি ক্লিন করলাম। মা ওখানে একটা হাঁস এবং 2টা কবুতর ক্লিন করতেছিল, আর এখানে সব কিছু রেডি করে দিয়েছে। আমি 3 ভাবে রান্না করতে পারি সব জিনিস, মানে মাংস আইটেমগুলো। তো এখানে আজকে আমি আমার অন্যভাবে রান্না করব। এখানে কষিয়ে রান্না করব, হাত দিয়ে মেখে পানি ছাড়া, তারপর লাস্টে পানি দিব। তো ফার্স্টে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মেখে নিব। মাখানো হয়ে গেলে ভিতরে আমি মাংসগুলো দিয়ে এটাও ভালো করে মেখে নিব। মানে টোটালি মাখার ওপরে স্বাদ। আর আপনি সবসময় চেষ্টা করবেন যদি পানি ছাড়া যদি কষিয়ে নেন, এটা বেশি মজা হয়। হাঁসের মাংসগুলা বা দেশি মুরগির মাংসগুলা, মানে এটা আমার মা এভাবে রান্না করে। তো আমি পানি ছাড়া রান্না করতেছি আজকে। তো এখানে আমি পানি ছাড়া, দেখবেন যে মাংস থেকে অনেকটা পানি বের হবে, ওটা দিয়ে আর কি সিদ্ধ হয়ে যাবে অনেকটা। এরপর আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে 10-15 মিনিট রান্না করলে হয়ে গেল। আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করেছে, যেখানে আমাদের প্রত্যেকদিন 2 পট ভাত হইলে 3টা মানুষের হয়ে যায়, সেখানে আছে 3 পট ভাত খেয়েছি সবাই মিলে। তাহলে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এটা আমি সেকেন্ড টাইম হাঁস রান্না করতেছি। আমার শাশুড়ি খুব সুন্দরভাবে হাঁস রান্না করতে পারে। এই তো মা থাকার শান্তি, সব কিছু একদম ক্লিন করে পরিষ্কার করে দিয়েছে। আমি আবার এগুলো সব ফ্রিজে রাখলাম, 3 দিন আবার রান্না করা যাবে। 2 দিন কবুতর রান্না করব আর 1 দিন আবার হাঁস রান্না করব। তো সবাই মিলে খাইলাম। আমার হাজব্যান্ড আছে খুব প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ আমার বিপদের টাইমে আমার মা আমার পাশে আছে। নাসার শরীরে 2টা অপারেশন নিয়ে পরপর এতগুলা কাজ করা আসলে কঠিন হয়ে ওঠে। মা আছে বলে হাঁসগুলো পরিষ্কার করে দেয়, প্রত্যেক দিন রান্নাঘর একদম ক্লিন করে দেয়। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে।